আপনি যখন ওয়াইটি স্টুডিওর অ্যানালাইটিক্স সেকশনে আসবেন, তার উপরে আপনি দেখতে পাবেন টপ কন্টেন্টের উপরে এই স্লাইডগুলো আপনি দেখতে পাবেন, যেখানে লেখা রয়েছে টপ টিপস ফর ইউর থাম্বনেলস, এবং এই তিনটি স্লাইড কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। আমি যদি ওয়াইটি স্টুডিওর একদম শুরু থেকে আপনাদেরকে দেখাই, সেক্ষেত্রে আপনারা লক্ষ্য করুন, এখানে আপনি যখন ওয়াইটি স্টুডিওতে আসবেন, তো এখান থেকে আপনারা নিচে দেখতে পাবেন অ্যানালাইটিক্স নামের একটি টুলস। তো আপনারা জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা যখন ওভারভিউ সেকশনে থাকবেন, সেখানে আপনি টপ কন্টেন্টের উপর এই তিনটি স্লাইড দেখতে পাবেন। তো এই তিনটি স্লাইডের শুরুতে যেটা রয়েছে সেটা এখানে লেখা রয়েছে টপ টিপস ফর ইউর থাম্বনেলস, অর্থাৎ আপনার থাম্বনেল সম্পর্কিত কিছু টিপস তারা কিন্তু সরাসরি ইউটিউব প্রোভাইড করতেছে। প্রিয় দর্শক, আপনারা একটি বিষয় খেয়াল করে থাকবেন, আপনাদেরকে ইউটিউব কিন্তু প্রতিনিয়ত যে টিপসগুলো প্রোভাইড করে, এই টিপসগুলো যদি আপনারা সবগুলো ঠিকঠাক ওয়েতে কাজ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যানাদার কোনো টেক কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখতে হয় না। শুধুমাত্র আপনি যদি আপনাদের ইউটিউবের যে আপডেটগুলো সেগুলো যদি রিসার্চ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি নিজেরাই আপনাদের ইউটিউবে কোন সময় কোন কাজটি করতে হবে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো এজন্যই আমি আপনাদেরকে প্রপার ওয়েতে এই তিনটি স্লাইডের কোনটার কী কাজ আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে টপ টিপস ফর ইউটিউব থাম্বনেলসে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে। জাস্ট এখান থেকে আপনি লাস্ট যে স্লাইডটি রয়েছে, এখান থেকে আপনারা আপনাদের ইউটিউব থাম্বনেলসের তিনটি টিপস কিন্তু তারা প্রোভাইড করতেছে। তো যে তিনটি টিপসের মধ্যে রয়েছে, এক নম্বরে রয়েছে ফাইন্ড ইউর স্টাইল। আপনি আপনার থাম্বনেলটা যেটা বানান না কেন সেটা আপনি অন্যদের থেকে একটি স্বাতন্ত্র্যীকরণ করবেন, অর্থাৎ যাতে একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনার একটি থাম্বনেলস দিয়ে দেখে যখন আপনার ভিডিওটি দেখবে, পরবর্তীতে আপনি সেম কালার, সেম ফন্ট এবং আপনার নিজের ফেসগুলো আপনি এমনভাবে দর্শকদের মাঝে বা আপনার থাম্বনেইলে ফুটিয়ে তুলবেন, যাতে একজন অডিয়েন্স আপনার থাম্বনেলটা দেখেই বুঝতে পারে ফার্স্ট ভিউতে যে এটা আপনার থাম্বনেলস। তো এরপর রয়েছে কিপ ইট সিম্পল। তো এখানে তারা এটা বুঝিয়েছে যে আপনি যে থাম্বনেইলে যে কালারটা ব্যবহার করবেন সেটা অবশ্যই বোল্ড করার চেষ্টা করবেন। এছাড়া আপনারা আপনাদের কালারটা একটু কেচি, আই কেচিং, মানুষের কাছে যাতে একটু গ্রহণযোগ্য হয় এমন কালার, এবং আপনার স্টাইলগুলো একটু প্রপার ওয়েতে করার চেষ্টা করবেন। তারপর থার্ড স্টেপে বলা হয়েছে টার্গেট ইউর অডিয়েন্স, অর্থাৎ আপনি আপনার থাম্বনেইল দ্বারা কোন ধরনের অডিয়েন্সকে টার্গেট করতেছেন সেটা কিন্তু আপনি আপনার থাম্বনেইলে অবশ্যই ফিক্সড করবেন। এমন কোনো থাম্বনেইল আপনি মেক করবেন না যে থাম্বনেইলের মাধ্যমে একজন অডিয়েন্স বুঝতে না পারে যে আপনার ভিডিওর ভিতরে কি রয়েছে। অর্থাৎ আপনার ভিডিওতে যা রয়েছে সেটা কিন্তু আপনার থাম্বনেইলের মাধ্যমে প্রকাশ করতে হবে, যাতে ওই অডিয়েন্স ওই থাম্বনেইলটা দেখে তার প্রয়োজন হলে ভিডিওটা কিন্তু দেখবে। অর্থাৎ আপনার অডিয়েন্সকে টার্গেট করতে হবে শুধুমাত্র থাম্বনেইলের মাধ্যমেই। তো এই তিনটি কাজ যদি আপনি আপনার থাম্বনেইলে করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার থাম্বনেইলটা থেকে সবচেয়ে বেশি ভিউজ আসার সম্ভাবনা থাকবে। তারপরে এখানে কিন্তু অনেকগুলো স্লাইড আপনারা দেখতে পাচ্ছেন। এই স্লাইডের মাধ্যমে এক একটা স্লাইডে তারা বলেছে তারা কিন্তু আপনার কোন থাম্বনেইলগুলো সবচেয়ে বেশি ভালো হয়েছে সেটা কিন্তু এখানে বলা হয়েছে, এবং এখানে টপ 3টি ভিডিও এখানে তারা দিয়ে দিয়েছে যে 3টি ভিডিওতে আপনার থাম্বনেইলের কারণে সবচেয়ে বেশি ভিউজ এসেছে, এবং এখান থেকে আপনি সেগুলো কিন্তু এভাবে করে দেখতে পারবেন। এই হচ্ছে আপনার জন্য থাম্বনেইল টিপস। তারপর এখানে লেখা রয়েছে ইওর উইকলি রিক্যাপ ইজ হিয়ার, অর্থাৎ আপনি এই ইওর উইকলি রিক্যাপ ইজ হিয়ার এটা নিয়ে আমার অলরেডি একটি ভিডিও করা রয়েছে। এখান থেকে আপনারা দেখতে পাবেন আপনার সর্বশেষ 7 দিনের ভিডিও থাম্বনেইলগুলো কোনটা ভালো হয়েছে, এবং আপনার লাস্ট 7 দিনের কত ভিউ এসেছে সেটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন, এবং সর্বশেষ 7 দিনে আপনার কোন 3টি সার্চ সবচেয়ে বেশি র্যাঙ্ক করছে সেই সার্চ কিওয়ার্ডগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। তারপর এখান থেকে পেয়ে যাবেন দিস ইজ হোয়াট ওয়ে ওয়াচ, আপনার কোন ভিডিওতে সবচেয়ে বেশি ভিউজ এসেছে, এবং আপনার পিপল ডিড নট জাস্ট ওয়াচ দে রিচড আউট, অর্থাৎ আপনার 7 দিনে কোন জিনিস কতটা লাইক, কতটা শেয়ার, কতটা কমেন্ট এসেছে সেটাও দেখতে পাবেন। তারপর এখানে আপনার একটি গেমস রয়েছে, এগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারেন। তারপরে আপনি এখান থেকে পরের স্লাইডে চলে যাবেন। পরের স্লাইডে আসার পরে এখানে দেখতে পাবেন লার্ন হাউ ইউটিউব রিকমেন্ডস কন্টেন্ট। তো এখানে বলা হয়েছে আপনার ভিডিওগুলোকে ভাইরাল করার জন্য 3টি টিপস তারা প্রোভাইড করছে, যেখানে লেখা রয়েছে টপিক ইন্টারেস্ট, অর্থাৎ আর ইউজ চুজিং এ পপুলার ইউনিক টপিক, অর্থাৎ আপনাকে পপুলার এবং ইউনিক টপিক চয়েস করতে বলা হয়েছে। তারপর রয়েছে কম্পিটিশন, অর্থাৎ আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেন সেই রিলেটেড ইউটিউবে ভিডিওগুলো দেখবেন এবং কম্পিটিশনগুলো খুঁজে বের করবেন যে আপনার কম্পিটিশন কারা রয়েছে। তো একটি টপিক আপনারা ইউটিউবে যখন সার্চ করে দেখবেন সেটার কম্পিটিশন দেখতে পাবেন, যখন দেখতে পাবেন ওই টাইটেলের আন্ডারে কম্পিটিশন কম এবং ওই টাইটেলের সার্চ ভলিউম বেশি, সেই ধরনের টপিক নিয়ে বা টাইটেল নিয়ে আপনারা ভিডিও মেক করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে ভিডিওতে ভিউজ বেশি পাবেন। তারপর থার্ড স্টেপে তারা বলেছে সিজনালিটি, অর্থাৎ আপনার এই মুহূর্তে কোন রিলেটেড ভিডিওগুলো সবচেয়ে বেশি মানুষ সার্চ করছে বা বেশি মানুষ দেখছে সেই রিলেটেড ভিডিও বানানোর চেষ্টা করবেন। এই 3টি স্লাইড ব্যবহার করে আপনি আপনার ইউটিউব চ্যানেলের এই সকল রিসার্চগুলো করতে পারেন। আর এই 3টি স্লাইড যদি আপনি প্রতিনিয়ত রিসার্চ করেন, সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওতে ভিউজ বেশি পরিমাণ আসবে, এটা কনফার্ম। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন, এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না। এছাড়াও পরবর্তীতে এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও পেতে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন।